একটা ঠিকঠাক সঙ্গী যদি পাওয়া যায় তাহলে ঘুরতে যেতে কোনো অসুবিধে নেই। আজকে সন্ধ্যাবেলা 4 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘোরাঘুরি করতে। কিন্তু সারপ্রাইজ হিসেবে পাখির বাবা আমাদের নিয়ে এলো ধাবায়। এই ধাবায় আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। এদিক দিয়ে যখন যাতায়াত করি তো তখনই ওকে একবার বলেছিলাম যে এই ধাবায় একবার ঢুকবো। তো আজকেই পাখির বাবা সেখানে নিয়ে আসলো। টিভি সিরিয়ালে দেখেছি নায়ক নায়িকারা অনেক দূরে লং জার্নি করলে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে রুটি তড়কা খেত। তো তখন থেকেই আমার এই সুপ্ত বাসনা মনে জেগেছিল। তো সেই সুপ্ত বাসনা বলতে পারো আজকে পূর্ণ হলো। আর পাখি যেখানেই যাক না কেন ওর একটা না একটা বন্ধু ঠিক জুটেই যাবে। আর আজকের বন্ধু ছিল এই ছোট বাচ্চাটা। এর সঙ্গে নাচ করেছে, খেলেছে। আর একটুখানি খেলার পর তার হঠাৎই মনে হলো বন্ধুর সঙ্গে একটা স্মৃতি ধরে রাখতে হবে। তাই দৌড়ে এসে মনাকে ডেকে নিয়ে গেল ছবি তোলার জন্য। আর ওই যে ওখানে টিভির গান চলছে, এখানে কি আমার পাখি ঠিক থাকতে পারে? এদিকে চলছে মেনু কার্ড দেখা। আমি তো পরিষ্কার জানিয়ে দিয়েছি মেনু কার্ডে যাই থাক না কেন ধাবায় যেহেতু এসেছি আমি রুটি তরকারি খাবো। তারপর আবার আজকে দুপুরে একবারে রাতের খাবারটা আমি বানিয়ে রেখেছিলাম, তাই খুব একটা পেট ভরে আমাদের খাওয়া যাবে না। বাড়িতে গিয়ে বাড়ির খাবারটাও তো শেষ করতে হবে নাকি। আর এদিকে চলছে ফটোশ্যুট। আর ফটোশ্যুট করতে করতে খাবারটা চলে এসছে। পাখির জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন কাবাব আর আমাদের জন্য করেছিলাম রুটি তরকা। আজকের এই প্ল্যানিং ছাড়া ঘোরাটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর 4 জনে মিলে খুব মজাও আমরা করেছি। সন্ধেবেলা করে সারপ্রাইজ হিসেবে মনা এসে হাজির। আর এসেই বলছে চল কোথাও ঘুরে আসি। এই আবদারটা কি আমরা ফেলে দিতে পারি বলো তো? তো 4 জনে মিলে তখনই আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সারপ্রাইজটা দিল অবশেষে পাখির বাবা আমাদের। ছোট বড় প্রত্যেকটা ব্যাপারে কিছু কিছু অভিজ্ঞতা থাকা ভালো। এই ধাবার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। টুকটাক রেস্টুরেন্টে গিয়ে যদিও বা খাওয়া হয়েছে, ধাবাতে এই প্রথম আমরা। ইচ্ছে ছিল বাইরের দিকে খোলা আকাশের নিচে বসে এই খাবারগুলো খাওয়ার, কিন্তু সেখানে জায়গা পেলাম না, কি আর করা।